নয়টি ভয়ঙ্কর গুনাহ যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। ১ নাম্বার, মুখে মুখে মিথ্যা কথা বলা, যেটা আমরা সবসময় বলি, তুই না থাকলে হয়তোবা আমি মরেই যেতাম, তুই না থাকলে এই দুনিয়াতে আমি থাকতাম কিভাবে, বাঁচতাম কিভাবে। এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা কিন্তু একটা গুনাহ। ২ নাম্বার, ভাগ্যটাই আমার খারাপ, আমার জীবনে আমার ভাগ্যে কিছুই হয় না, এই কথাটা বলা যাবে না। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে, সে আপনার জন্য অবশ্যই কিছু না কিছু তৈরি করে রেখেছে। তাই কখনো বলবেন না আপনার ভাগ্য খারাপ, এটা বলাও কিন্তু গুনাহ। ৩ নাম্বার, আমি ভুল করেছি মানে অপর মানুষটাও তো ভুল করেছে, এই কথাটা কখনো বলা যাবে না। আপনি একটা ভুল করেছেন, এখন আপনার সাথে যদি কেউ থাকে তাকেও আপনি দোষী সাব্যস্ত করবেন, তাকেও আপনি ভুল প্রমাণিত করবেন, এটা করা যাবে না। মনে রাখবেন, আপনি ভুল করেছেন মানে সেটা আপনার ভুল, আপনার সাথে কেউ থাকলেও যে সেও ভুল করেছে এমনটা কখনো বলবেন না। অপর মানুষের ওপরে একটা ভুল চাপিয়ে দেওয়া, এটাও কিন্তু গুনাহ। ৪ নাম্বার, আমরা অনেক সময় এক কথা বলে থাকি না যে আল্লাহ তাআলা যা করার করুক, কিন্তু আমি ওই মানুষটাকে কখনোই ক্ষমা করব না, কারণ ওই মানুষটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আমার সাথে বেঈমানি করেছে, তাই আমি ওকে ক্ষমা করব না। এই কথাটা বলাও কিন্তু গুনাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকেও সৃষ্টি করেছেন, ওই মানুষটাকেও সৃষ্টি করেছেন, সে যদি চায় তাকে ক্ষমা করে দিতে পারে, আপনাকেও ক্ষমা করে দিতে পারে। তাই কখনো এই কথাটা বলবেন না আল্লাহ তাআলা যা করে করুক, আমি তাকে কখনো ক্ষমা করব না, এই কথাটা বলা কিন্তু গুনাহ। ৫ নাম্বার, আমি তো অনেক গুনাহ করেছি, আমার অনেক পাপ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এই কথাটা বলাও কিন্তু গুনাহ, এই কথাটা কখনো বলবেন না। ৬ নাম্বার, আরে এটা তো তার ভাগ্যে ছিল, সে এর থেকে বেশি আর কোনো কিছু করা সম্ভব না তার, এই কথাটা বলবেন না, কখনো বলবেন না, এই কথাটা বলাও গুনাহ। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি অপর একটা মানুষকে ব্লেম করছেন, দোষী সাব্যস্ত করছেন, তাকে ছোট করছেন যে সে কোনো কিছু করতে পারবে না, তাকে দিয়ে কোনো কিছু সম্ভব না, তার ভাগ্যে এটা ছিল বলে হয়েছে, তাছাড়া কখনোই সে পারতো না এগুলো করতে, এটা কখনো বলবেন না। হ্যাঁ, এটা ঠিক, আল্লাহ তাআলা তার ভাগ্যে এটা রেখেছে তাই হয়েছে, কিন্তু সে এটা করার জন্য কিন্তু অবশ্যই পরিশ্রম করেছে, সে কষ্ট করেছে, তবেই কিন্তু তার জীবনে সে এই কাজটা করতে পেরেছে। তাই এই কথাটি কখনো বলবেন না, এটা বলাও কিন্তু একটা গুনাহ। ৭ নাম্বার, আমার কপালটাই খারাপ, আমার যা ছিল সব শেষ, আমার আর কিছু বাকি নেই, এই কথাটা বলবেন না, এই কথাটা বলাও কিন্তু একটা গুনাহ। ৮ নাম্বার, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মুখে মুখে এই কথাটা বলে থাকি যে আমার বড় ভাই, আমার বড় বোন এরা যদি না থাকতো তাহলে আমি অনেক সুখে থাকতাম, অনেক শান্তিতে থাকতে পারতাম, এই কথাগুলো কখনো বলবেন না, এটা বলা কিন্তু অনেক বড় গুনাহ, অনেক গুনাহ হবে আপনার। একটা কথা শুধু মনে রাখবেন, আপনার পরিবারে কতজন সদস্য হবে, কতজন সদস্য থাকবে, এই সবকিছু আল্লাহ তাআলা নির্ধারিত করে পাঠিয়েছে, এখানে কিন্তু আপনার কোনো হাত নেই। আপনাকে যদি না পাঠাতো এই পরিবারে, আপনি কি করতেন? তাই এগুলো কখনো বলবেন না, এগুলো বলা কিন্তু গুনাহ। কাকে, কোথায়, কিভাবে দেবেন, এটা শুধুমাত্র রব্বুল আলামিনই জানেন, আর সেই জন্য কখনো এসব বিষয় নিয়ে কথা বলবেন না। ৯ নাম্বার, নামাজ পড়ে আর কি হবে, নামাজ পড়লে কি আমার সবকিছু ঠিক হয়ে যাবে, আমি যে বিপদে পড়ছি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব, আমার সমস্ত খারাপ আমার জীবন থেকে কেটে যাবে, এই কথাগুলো কিন্তু অনেকে মুখে মুখে বলে থাকি। আমি দয়া করে এই কথাটা কখনো বলবেন না। মনে রাখবেন, আপনি যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকবে, কারণ মহান রব্বুল আলামিন ইবাদত অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। আপনি নিয়ম করে মন থেকে ভালোবেসে ইবাদত করেন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে, আপনার সবকিছু বদলে যাবে। এই কথাগুলো তাই কখনো বলবেন না, এই কথাগুলো বলা অনেক বড় গুনাহ হয়ে যাবে আপনার জীবনে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই যে ৯টি পয়েন্ট গুলো আপনাদেরকে বললাম, এই ৯টি কথা, এই ৯টি পয়েন্ট গুলো থেকে বলা থেকে অবশ্যই নিজেরা একটু দূরে থাকার চেষ্টা করবেন।